মানিকগঞ্জ গ্রামের পদ্মা থেকে মাত্র 1.5 কিলোমিটার দূরে নড়িয়া মডার্ন ফ্যান্টাসি অ্যান্ড মিনি চিড়িয়াখানা। এটা কেদারপুর ইউনিয়নের পৌলকোঠি গ্রামে অবস্থিত। আর আপনারা চাইলে কিন্তু আপনাদের ফ্যামিলি মেম্বার সবাইকে নিয়ে আসতে পারেন এই জায়গায়। এটা হচ্ছে নড়িয়া পার্কের সিংহ, দিস লায়ন। আমরা কিন্তু নড়িয়া পার্কের মেন ভিউ পয়েন্ট যেটা বলে, একদম নড়িয়া পয়েন্টের মাঝখানে যেটা, এটা কিন্তু একদম সুইমিং পুলের যেটা সুইমিং বলে। আর আমরা এটার পাশেই আছি। আর আমার প্রথমে ইউটিউবের ভিডিওতে এই প্রথমবার আমি নড়িয়াতে আসছি। তো নড়িয়া পার্কে আপনারা সবাইকে দেখাবো আজকে, সবাই আমার সাথে থাকুন অবশ্যই। আমরা যাওয়ার জন্য আমরা প্রথমে একটা গাড়ি নিয়ে নিলাম বাসা থেকে। প্রায় 25 মিনিট গাড়ি চালানোর পরে আমরা চলে আসছি একটা বড় নিতে। তার আজকে বার্থডে ছিল, আর বার্থডে উইশ করার পরে আমরা তাকে নিয়ে চলে যাবো মডার্ন অ্যান্ড ফ্যান্টাসি কিংডম। আপু দেখতে রেডি আছে কিনা? আসসালামু আলাইকুম আপু, ভালো আছেন? হ্যাপি বার্থডে আপু। কেজি রেডি হয় নাই? সবাই রেডি হয়ে রাখবে না, ঠিক আছে? কেন, কি হয়েছে? তোমাকে দেরি দেখা। না চলেন চলেন, রেডি। আপু আপনার একটা গিফট আছে আমার তো একটা গিফট আছে আজকে লিগা, ঠিক আছে? হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। এই সামনে এবার বলেন। এই রাখি, বলেন। আমি আইছি না ভাইয়া। থ্যাংক ইউ, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। যারা যারা উইশ করছে সবাইকে থ্যাংক ইউ। তো আমরা চলে আসছি আবার গাড়িতে এখন চলে যাব মডার্ন ফ্যান্টাসি অ্যান্ড মিনি চিড়িয়াখানার উদ্দেশ্যে। চলুন দেখতে থাকেন আমাদের সাথে। মডার্ন ফ্যান্টাসি অ্যান্ড মিনি চিড়িয়াখানার সামনে, এটা হচ্ছে মিনি চিড়িয়াখানার গেটের সামনে। আপনারা চলে আসুন, দেখবেন যে অনেক সুন্দর একটা গেট রাখা হয়েছে। আজকে আমরা চলে আসছি নড়িয়া পার্কে। নড়িয়া পার্ক, এটা হচ্ছে নড়িয়া পার্কের সামনে। এখন আমরা নড়িয়া পার্কের গেটের সামনে আছি। আর পার্কের টিকিট কিন্তু 100 করে। আর এখন আমরা চলে আসছি নড়িয়া পার্কের ভিতরে। তাই দেখি এই জায়গায় কী কী পাওয়া যায়। মডার্ন ফ্যান্টাসি অ্যান্ড মিনি চিড়িয়াখানা আসার সাথে সাথে আপনি দেখতে পারবেন যে মূর্তি বিদ্যা আছে, ওগুলো আপনাদের স্বাগত জানাচ্ছেন। সবাই দেখতে থাকুন। এই টিকিট মাথা দিলাম, কাটা পাইছেন? এখন আমরা চলে যাচ্ছি নড়িয়া পার্কের ভিতরে। এটাকে নিয়ে যেতে হবে, আমার জানা ছিল না, এই কারণে আবার ব্যাক করা লাগছে। একটা টিকিট কিন্তু আমাদের হাতে দিয়ে দিচ্ছে, এটা নিয়ে চলে যাচ্ছি। এটা হচ্ছে নড়িয়া পার্কের সিংহ, দিস লায়ন। উৎসবমুখী পরিবেশ। আর আমরা যেহেতু অফডেতে গেছিলাম, আমরা গেছিলাম হচ্ছে রোববার দিন, তাই রোববার দিন প্রচুর পরিমাণ মানুষ ছিল এই জায়গায়। একদম অনেক মানুষ ছিল, অনেক মানুষ, যে হাঁটার মতো জায়গা ছিল না, যে এক জায়গায় বসার মতো নিরিবিলি কোনো একদম প্লেস ছিল না, প্রচুর মানুষ হতো এই জায়গায়। নড়িয়া পার্কে ঢোকার সময় আপনারা কিন্তু বিশাল বড় একটা গেট পাবেন, যে গেটটাই হচ্ছে আপনার প্রায় 2 মিনিট পর্যন্ত হাঁটা লাগে, এত বড় একটা গেট। একটু সামনে গেলে আপনারা দেখতে পাবেন কিন্তু লাভ দেওয়া আছে, লাভের ভিতরে আপনি লেখা আছে মডার্ন ফ্যান্টাসি অ্যান্ড মিনি চিড়িয়াখানা। তার নামটা কিন্তু একটা লাভের ভিতরে দেওয়া আছে, অনেক সুন্দর করে দেওয়া হয়েছে। আর আমি যেহেতু ভিডিও করতেছিলাম, তাই সবার পিছনে নিয়ে আসছি, সবাই আমার সামনে সামনে আসছে, সবার পিছনে নিয়ে আসি। বাচ্চাদের
বাচ্চাদের খেলা করার মতন অনেক সুন্দর সুন্দর ছোটো ছোটো দোলনা আছে যেগুলোতে রাউন্ড করা হয়, বাচ্চারা বসে ওই জায়গায় রাউন্ড করে। মিডিয়াম মডেল ফ্যান্টাসি অ্যান্ড মিনি চিড়িয়াখানা ঢুকলে আপনারা দেখতে পারেন বিশাল বড় একটা পুকুর আছে, যেটা হচ্ছে আপনার চারোদিকে বড় ব্রিজ দেওয়া আছে পোলের মতন। ওইটা নদীর মাঝখানে একটা ঝুলন্ত ব্রিজ তৈরি করা হয়েছে। আর নদীর এটা হচ্ছে নড়িয়া পয়েন্টের মেন পার্কের ভিতরে ঢুকলে আপনারা বুঝতে পারবেন যে গ্রাম অঞ্চলের প্রকৃতি পুরো নড়িয়া পার্কের মনে হচ্ছে যে এটার ভিতরে দেওয়া হয়েছে, যেমন গাছপালা পশু পাখি সব কিছু রাখা হয়েছে এই জায়গায়। এখানে সব ধরনের ফুল গাছ আছে, সূর্যমুখী ফুল, গোলাপ ফুল, সব ধরনের ফুল গাছ কিন্তু রাখা হয়েছে। আর সূর্যমুখী ফুলগুলো অনেক সুন্দর করে ফুটে আছে। নদীর মডার্ন ফ্যান্টাসি অ্যান্ড মিনি চিড়িয়াখানাতে আসলে আমাদের যাই হোক আর কিছু ভালো লাগছে না, সেই জায়গায় পরিবেশটা খুবই ভালো লাগছে, যে পরিবেশ বান্ধব। অস্থির ভিউ পয়েন্ট। এই মিনি ব্লগটাতে সবাই সাপোর্ট করবেন, আমাকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই আমি খুবই নতুন, তাই অনেক কিছু বুঝাই বলতে পারতেছি না। আর আপনাদের যদি এরকম কোনো সুন্দর জায়গা থাকে অবশ্যই আমাকে জানাবেন, আসতে পারি।